হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আমার সোলার সেট দেখাবো। তা এটা হচ্ছে আমার কন্ট্রোলার। দেখতে পাচ্ছেন এখন যেহেতু দিনের বেলা সূর্য থেকেই চার্জ হচ্ছে। আর আমার এই পাশেই রয়েছে একটা এক্সট্রা ভোল্ট মিটার আমি লাগিয়েছি, যেন হচ্ছে আমি দূর থেকে কত ভোল্ট আছে এটা দেখতে পারি, যেহেতু এই চার্জ কন্ট্রোলারটি যে ভোল্ট মিটারের যে লেখাগুলো একটু ছোট এবং হচ্ছে এটা তো রাতের বেলা দেখা যায় না, লাইট যেহেতু নেই, এটা লাইটিং আছে, দূর থেকেও বোঝা যায়, যার কারণে আমি এক্সট্রা এটা লাগিয়েছি। আর আমি ব্যাটারি হিসেবে ব্যবহার করছি হচ্ছে ডিজেডিসির এই যে পাউডার ব্যাটারি, যেটা এখানে লেখা আছে হচ্ছে 120 AH। এটা আসলে মডেল নাম্বার, এটা 120 এম্পিয়ার নয়, এটা আসলে ওজন হিসাবে এদের এম্পিয়ারটা নির্ধারণ হয়। আমি এটা যেটা নিয়েছি এটার ওজন হচ্ছে 15 কেজি, সেই হিসাবে এটার হচ্ছে এম্পিয়ার 45 এম্পিয়ার হবে। 1 কেজিতে হচ্ছে 3 এম্পিয়ার, তাহলে সেই হিসেবে 3 15 45 এম্পিয়ার। আর পাশেই দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে অটো কাট চার্জার। এটা এটাও আমি ব্যবহার করি, তার কারণ হচ্ছে যখন বৃষ্টি বা মেঘলা আকাশ থাকে তখন আসলে ব্যাটারিটা ফুল চার্জ হয় না, সেই সময় আমি অটো কাট চার্জার দিয়ে ব্যাটারিটা চার্জ দিই, যার কারণে এখানে আসলে একটা এক্সট্রা সকেটও লাগিয়েছি। এই সকেটটা থেকে এই অটো কাট চার্জার লাইন দিয়ে আমি কারেন্টের মাধ্যমে এটা চার্জ করি। আর এখানে যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মূলত মিনি ইউপিএসের অ্যাডাপ্টার। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এটা মার্সিবা মিনি ইউপিএস লাগানো আছে ওয়াইফাই রাউটার এবং অনুর জন্য। ওই যে উপরে আমার অনু, এই হচ্ছে আমার সেট আপ, রুমের সেট আপ আর কি। এছাড়াও আমার হচ্ছে আরেকটা ডিভাইস তৈরি করা আছে ইউপিএস আর কি, যেটা আসলে আমার এই সোলারের ব্যাটারি থেকে সরাসরি চলবে। আমি একটু কাজ করছি, ওটার একটু আপডেট করছি, যার কারণে এখানে রাখা নেই। পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওটা দেখাবো। এখন চলুন আপনাদেরকে আমি আমার কত ওয়াট সোলার লাগিয়েছি সেটা দেখাচ্ছি এবং কোথায় লাগিয়েছি সেটাও দেখাবো। আমার সোলারটা আসলে ছাদে লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছেন উপরে আজকে অনেক রোদ। চলেন আমরা সিঁড়ি বেয়ে ছাদে উঠি। এই যে আমি আমার সোলারটা এখানে সেট আপ করছি, দেখতেই পাচ্ছেন 100 ওয়াটের একটা সোলার প্যানেল। এটা হচ্ছে আলো আলো 100 ওয়াটের মনো সোলার প্যানেল। এটা আমি যখন কিনেছিলাম তখন এটা নিয়েছিল হচ্ছে 30 টাকা ওয়াট, সেই হিসাবে এটার দাম আসে হচ্ছে 3000 টাকা। তো এই মনো সোলার প্যানেল নেওয়ার একটা কারণ হচ্ছে এটা হালকা রোদ বা আলোতেও ব্যাটারিকে চার্জ করতে পারে। আর পলি সোলার প্যানেল সেটা পারে না, শুধুমাত্র রোদ উঠলেই পলি থেকে আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন, কিন্তু হালকা আলো বা মেঘাচ্ছন্ন বা বৃষ্টি হলে সেক্ষেত্রে পলিটা কিন্তু আপনার ব্যাটারিকে চার্জ করতে পারে না। সেক্ষেত্রে আবার মনোটা ভালো, এই জন্য এখন ইদানিং মনো সোলার প্যানেল অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। যেহেতু আজকে অনেক রোদ, সেহেতু আমার সোলার প্যানেল থেকেও ভালো আউটপুট পাচ্ছি এবং আমার ব্যাটারিও ফুল চার্জ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু অটো কাট করা আছে। আমার হাই কাট করা হচ্ছে 14.4-এ, আর লো কাট করা আছে হচ্ছে 10.5। আমার কন্ট্রোলার রেটে সেট আপ করা আছে। আমার এখানে যখনই 14.4 পয়েন্ট উঠে যাবে তখনই এটা কিন্তু আপনার অটোমেটিক কাট করে দিবে, তারপরে যখন আবার কমে যাবে তখন আবারও চার্জ নেওয়া শুরু করবে। এবং আমি যখন লোড দিব, লোড দেওয়া অবস্থায় যখনই লোড অতিরিক্ত হয়ে যাবে, ব্যাটারি ডিসচার্জ হওয়া শুরু করবে, 10.5-এ যখন আসবে তখনই কিন্তু অটোমেটিক আবার লোড অফ হয়ে যাবে, এতে আমার ব্যাটারি ক্ষতি হবে না। তো অনেকেই এই সেট আপটা জানেন না, যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে এই কন্ট্রোলারের সেটিং সম্পর্কে আলোচনা করব, কিভাবে লো কাট হাই কাট সেট করবেন, ব্যাটারি এখানে সেট করতে হয়, ব্যাটারির মুডটাও সেট করে দিতে হয়, কিভাবে সেট করবেন সবগুলো দেখিয়ে দিই।
দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সোলার থেকে মোটামুটি ভালোই চার্জ হচ্ছে, যেহেতু আজকে ভালো রোদ উঠেছে। এই কন্ট্রোলার সেটিং সম্পর্কে কেউ যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরবর্তী ভিডিও আমি এই কন্ট্রোলার সেটিং নিয়ে করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।